অফবিট। আজকের দিনে পাহাড় ঘুরতে যেতে চাইলেই আমরা খুঁজছি অফবিট চত্বর। তাই আজকের ভিডিওতে আপনাদের আমি সন্ধান দেব উত্তরবঙ্গের একেবারে নিরিবিলি সবুজ প্রকৃতির সমাহার সহ একটি অফবিট গ্রামের 12 একরের ফার্মস্টেতে থাকার বন্দোবস্ত, সাথে পাহাড়ি ভাইয়ের আপ্যায়ন আপনার মনকে জয় করবেই। আর বাড়তি পাওনা হোমস্টে পাহাড়ি স্বাদের খাবার দাবার ও সন্ধ্যার পর বনফায়ার ও বারবিকিউ সহযোগে আড্ডা। ইচ্ছে হলেই আপনি ঘুরে নিতে পারেন হোমস্টের পাশে অবস্থিত হিডেন ওয়াটারফলস ও ছোট্ট পাহাড়ি নদী। চাইলে পাহাড়ি খোলাতে ডুবকিও লাগাতে পারেন। তো মোটের উপর অ্যাডভেঞ্চার যুক্ত, কাপল ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডলি একটি সুন্দর জায়গার সন্ধান নিয়েই আজকে আমি চলে এসেছি। অনুরোধ রইল, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আজই সাবস্ক্রাইব করুন। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। বর্তমানে আমরা রয়েছি শিলিগুড়ি জাংশন চত্বর। আমরা এবার শিলিগুড়ি পৌঁছে গেছি আরাধনা ভারত বেঞ্চে করে, তাই আমাদের একদম সকাল সকাল নামিয়ে দিয়েছে, সকাল 5টায়। তো নামার পরে ফ্রেশ হয়ে নিলাম এবং এখন আমরা বিজনবাড়ি যাওয়ার জন্য যে গাড়ি সেই চত্বর চলেছি। শিলিগুড়ি থেকে বিজনবাড়ি যাওয়ার ফার্স্ট গাড়ি কিন্তু সকাল 8:30, এবং আমরা যেহেতু শিলিগুড়ি 5টার মধ্যে পৌঁছে গেছিলাম, সেই কারণে শিলিগুড়ি থেকে আমরা চলে এলাম শেয়ার গাড়ি করে দার্জিলিং। এবং দার্জিলিং আসার পরে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং এর শনি মন্দিরের কাছে। এখান থেকেই বিজনবাড়ি যাওয়ার শেয়ার গাড়িগুলি ছাড়ে। দার্জিলিং থেকে বিজনবাড়ির এখন কিন্তু ভাড়া জনপ্রতি 150। দার্জিলিং থেকে সরাসরি আমাদের হোমস্টে যেতে চাইলে কিন্তু সেক্ষেত্রে ফার্স্ট গাড়ি ছিল 12:30টার পরে। যেহেতু আমরা দার্জিলিং থেকে 9টা গাড়িতে এলাম, শেয়ারে এসে পৌঁছে গেছি বিজনবাড়ি। প্রায় 31 কিলোমিটার রাস্তা এলাম। জায়গায় জায়গায় রাস্তা খারাপ, জায়গায় জায়গায় ভালো। এখানে এসে কিন্তু আমাদের আবার গাড়ি চেঞ্জ করতে হবে। ঘড়িতে এখন সময় 1:30 এবং ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম আমাদের এবারের গন্তব্য গ্রাম লাঙ্গুরডং। এই লাঙ্গুরডং চত্বর আপনাকে বিস্তীর্ণভাবে ঘুরে দেখাবো। শুরুতেই যে ভিউটা দেখছি তাতে কিন্তু মুগ্ধ। আপনারা বিজনবাড়ি থেকে এই লাঙ্গুরডং এর ডিস্টেন্স কিন্তু 10 কিলোমিটার। রাস্তা মাঝে মাঝে খারাপ, মাঝে মাঝে ভালো, মোটের উপরে চলার মতো, তবে বেশ খারাপ রাস্তা এবং রাস্তার দুপাশে প্রকৃতি বেশ সুন্দর। সত্যি দারুণ প্রকৃতি। উপরে মেন রাস্তা থেকে হোমস্টে কিন্তু 600 মিটার। তো সেই রাস্তাটুকু যদি আপনি হেঁটে আসেন তাহলে পরে এই গ্রামকে আপনি উপলব্ধি করবেন। একেবারে নিশ্চুপ নিরিবিলি একটি গ্রাম এবং দেখুন প্রকৃতি ঢেলে সাজানো। এখানে আমরা প্রায় হোমস্টে পৌঁছে গেছি। কেমন লাগছে কথা? দারুণ প্রকৃতি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টে লাঙ্গুরডং ফার্মস্টে। এই দেখুন খুব সুন্দর প্রকৃতির মধ্যখানে। নমস্তে। নমস্তে। আসার সঙ্গে সঙ্গে দেখলেন তো উত্তরীয় দিয়ে আপনাকে স্বাগতম জানানো হবে। খুব সুন্দর অভ্যর্থনা। এবং এই দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি হোমস্টের যে স্টেইং অপশন সেখানে। এই হোমস্টেতে রয়েছে 2টি রুম। তার মধ্যে প্রথমে দেখাবো আমাদের যে রুমটি বরাদ্দ রয়েছে সেই রুমটি। আসুন। এরকম পাশে রয়েছে লম্বা বারান্দা এবং এই বারান্দা পথে কিন্তু আমাদের আগে যেতে হবে আমাদের রুমের জন্য। বারান্দা পথে আসার পরে এই হচ্ছে আমাদের বরাদ্দ রুম। এখানে কিন্তু 2টো আলাদা আলাদা বেডের বন্দোবস্ত। এই দেখুন এই বেডে কিন্তু একজন খুব ভালোভাবে থাকতে পারবে, 2জন হলেও জমে যাবে। এবং এপাশেও সে একই রকম ব্যাপার। যদি চেহারা একটু হালকা হয় 2জন কিন্তু শেয়ার করে থাকতেই পারবে, তবে একজন একজন করে হলে বেশ কমফোর্টেবল হবে। এপাশে দেখতে পাচ্ছি রুমে দিয়ে দিয়েছে গ্লাস এবং জগের বন্দোবস্ত। খুব সুন্দর ডেকোরেশন, দেখুন উডেন ডেকোরেশন।
এবং এ পাশে রয়েছে চেয়ারের বন্দোবস্ত এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন স্টাইল। ভিতরে রয়েছে বেসিন মিররের বন্দোবস্ত, যথেষ্ট জায়গা রয়েছে কিন্তু টয়লেটে। এবং এ পাশে দেখতে পাচ্ছি গিজারও রয়েছে। মোটের উপরে দেখুন বেশ জাঁকজমকপূর্ণ এবং সাজানো গোছানো পছন্দসই একটি রুম। আমার যেহেতু পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে। এবার হোমস্টের দ্বিতীয় যে রুমটি সেটি আপনাকে একটু দেখিয়ে নিই। এই রুমে রয়েছে 3টে ডবল বেড, অর্থাৎ কিন্তু 6 জন ভালোভাবে থাকা যায়। পাশের রুমে যেহেতু আমরা 2 জন এসেছি সেই কারণে আমাদের পাশের রুমটি দিয়েছে, তবে বড় গ্রুপ আসলে বন্ধুরা মিলে 5 জন 6 জন আসলে এই রুমে থাকাই যায়। দেখুন প্রতিটা বেডে এরকম দেওয়া রয়েছে একাধিক বালিশের বন্দোবস্ত, ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত এবং রুমের ডেকোরেশন কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, একেবারে টিপিক্যাল হোমস্টে স্টাইলে ডেকোরেশন। এপাশে রয়েছে একটি বসার বন্দোবস্ত, একটি ছোট টেবিল, একটি মিরর রয়েছে এখানে এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এটিও ওয়েস্টার্ন স্টাইল, যথেষ্ট জায়গা রয়েছে টয়লেটে এবং গিজারের বন্দোবস্ত। কোনো জায়গা ঘুরতে এসে শুরুতেই যদি আপনার অ্যাম্বিয়েন্স ভালো লাগে তবে কিন্তু ট্যুরটি জমে যায়। আমাদের যেমন শুরুতেই ভালো লেগে গেছে এই প্রকৃতি, তার সঙ্গে রুমের ডেকোরেশন এবং অভ্যর্থনা। ওয়েদার কিন্তু বেশ মনোরম, হালকা ঠান্ডা আছে, সেই কারণে গিজার চালিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং এখন খাবার পালা। এদিকে স্টেইং অপশন, তারপর সেদিকে রয়েছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার ভিতরে যাব এবং যেটা দেখানোর, দেখুন শীতের সময় ফুটে রয়েছে দারুণ সব ফুল, রকমারি সব ফুল। এই প্রবেশ করছি হোমস্টে ডাইনিং এরিয়াতে। এপাশে হচ্ছে বসে খাওয়ার বন্দোবস্ত। এই দেখুন খুব সুন্দর সাজানো গোছানো একটি রান্নাঘর। এপাশে হচ্ছে রান্নার বন্দোবস্ত, রান্নাঘর। দিদি রয়েছে ওপাশে, এদিকে দেখতে পাচ্ছি উনুন রয়েছে, এদিকে গ্যাসের বন্দোবস্ত রয়েছে। এবং আজকে দুপুরে লাঞ্চে রয়েছে ভাত, সাথে সবজি, ফুলকপি আলুর সবজি। এপাশে রয়েছে আন্ডা কারি, সাথে পাহাড়ি ভাইবের আলু ভর্তা এবং ডাল, তার সঙ্গে রয়েছে পাঁপড় এবং স্যালাড। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। খাবার দাবার বেশ জমিয়েই খেলাম, একেবারে ঘরোয়া স্বাদের খাবার, সাদামাটা খাবার, খুব একটু বেশি মশলাও নেই। কেমন লাগলো কথা? খাবারটা খুব ভালো, ঘরোয়া খাবার, মশলা একদম। এবং আমরা চলে এসেছি, এই দেখুন পিছনে থাকার বন্দোবস্ত, তার পাশে পাশে করা রয়েছে একটি বেঞ্চের আদল এবং এ পাশে যেটা দেখানোর খড়ের ছাউনি এবং তার নিচে বসে আড্ডা মারার জায়গা। গাছের গুঁড়ি দিয়ে করা রয়েছে বসার বন্দোবস্ত। এখানে মনে হচ্ছে সন্ধ্যাটা বেশ কাটবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ খানিকটা রেস্ট নিলাম এবং তারপরে সন্ধ্যার পরে বাইরে বার হয়ে এলাম। বাইরে বার হয়ে পুরো অবাক, খুব সুন্দর সাজিয়েছে কিন্তু লাইটের আদলে এবং নিঝুম পরিবেশে বেশ লাগছে। ওহ, এই হচ্ছে আমাদের হোমস্টের বারান্দা, লাইট একেবারে সমারোহ, দারুণ লাগছে। এবং এপাশে সেই যে বসা বন্দোবস্ত সেটাতে লাইট জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। সন্ধ্যার পর রুমের বাইরে বার হতেই কিন্তু আমাদের দেওয়া হলো ইভিনিং স্ন্যাক্স। চলে এসেছি ইভিনিং স্ন্যাক্স, রয়েছে চা। জিজ্ঞাসা করলো যে দুধ চা নেবে নাকি এই চা লিকার চা, আমরা এটাই বললাম। এবং সাথে দিয়ে দিয়েছে আলুর পকোড়া। নভেম্বরের আজকে 15, অর্থাৎ শীতের রীতিমতো আগমন। আর শীত মানে কিন্তু পাহাড়ে এসে বনফায়ার। যেহেতু হোমস্টেতে এসেছি তাই বনফায়ারটা কিন্তু মিস করবো না। আমি চাইবো শীতে এসে আপনারাও এই সন্ধ্যা নিঝুম একটি গ্রামে বনফায়ারের মজা নিন। এবং সাথে তো বারবিকিউ রয়েছেই। যে হালকা শীত শীত ভাবটা আছে না, এই বনফায়ারের পাশে বন্ধু বান্ধব মিলে বসবেন, ফ্যামিলির লোকজন মিলে বসবেন, আড্ডা মারবেন, তাতে কিন্তু সন্ধ্যাটা দারুণভাবে অতিবাহিত হবে এবং সাথে তো গরম হবেনি।
বোনফায়ারের সঙ্গে কমপ্লিমেন্টারি কিন্তু হচ্ছে আপনার এই বারবিকিউ। যদিও এই বারবিকিউ কিন্তু প্যাকেজের বাইরে, নর্মাল হিসাবেই আপনারা নিতে পারেন। এক্সট্রা যদি আপনারা নেন সেক্ষেত্রে বারবিকিউ হচ্ছে 800 টাকা কেজি, সেই হিসেবে আপনারা দেবেন। দাদাই কিন্তু বারবিকিউ রেডি করে আপনাকে দেবেন। এই দেখুন প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বোনফায়ারের সাথে সাথে গল্প করে সন্ধ্যাটা বেশ কাটলো। এখন রাত্রি 9টা, আমরা চলে এসেছি হোমস্টে ডাইনিং এরিয়াতে রাত্রে ডিনারটি সারবো। আজকে রাত্রে খাবারে কি রয়েছে একটু দেখিয়ে নিই। রয়েছে ভাত, তার সঙ্গে চিকেন, এটা কি আছে, ডাল, আলু স্কোয়াশের তরকারি, এ হচ্ছে রাই শাক। এ দুটো কিন্তু পাহাড়ি ভাইবের পুরো, স্কোয়াশ এবং রাই শাকটি। এবং এর সঙ্গে কিন্তু রয়েছে পাঁপড় এবং সালাড, যাতে শসা, পেঁয়াজ এবং টমেটো সবগুলো রয়েছে। এবং সবগুলো কিন্তু এখানকার লোকাল যে ফার্মের, সেই ফার্মের এগুলো। ঠান্ডা কিন্তু বেশ আছে, যাতে খাবারটি গরম থাকে সেই কারণে কিন্তু সব খাবারগুলো এখানে সাজিয়ে দিয়েছে এবং ঢাকা রয়েছে, এবং সেলফ সার্ভিস, যাতে আপনারা নিজের ইচ্ছা মতো নিতে পারেন। হোমস্টের এখানে কিন্তু খাবার নিয়ে কোনো কথা হবে না। দুপুরে খাবার আমাদের এতটা ভালো লেগেছিল, আমরা রাত্রে ভাতটাই বলেছিলাম। আপনারা চাইলে কিন্তু রাত্রেবেলা ভাতের পরিবর্তে রুটিটাও নিতে পারেন। মানে দুবার আমরা খেলাম, দুবারই কিন্তু আমাদের এখানে রান্না বান্না খুব সুন্দর লেগেছে। এবং দাদা বারবিকিউটা দারুণ বানিয়েছিল। আমি আপনাকে বলবো অবশ্যই আপনি যদি আসেন বারবিকিউটা একবার ট্রাই করবেন, খুব সুন্দর লাগবে। তো আজকে তো রাত্রে খাস করে আর কিছু করার নেই, রাত্রে ডিনার কমপ্লিট, এবার কিন্তু শুয়ে পড়া পালা। তাই প্রথম দিন আপনাকে গুড নাইট। গুড মর্নিং ফ্রম লাঙ্গুরডং ফার্মস্টে। সকালে চা পানি খাওয়া হলো এবং এবার কাজ হচ্ছে এই যে বারে করে ফার্মস্টে, এটাকে একটু ঘুরে দেখা। চলুন আমরা আস্তে আস্তে ঘুরে দেখি। পিছনে ফার্মস্টেকে রাখলাম এবং ফার্মস্টে ছাড়াও এই সমস্ত চত্বরে রয়েছে কিন্তু একাধিক চাষবাস, সে সমস্ত কিছু আপনাকে একটু ঘুরে দেখাবো। আসার সময় তো দেখছিলাম কিন্তু এই চত্বরে রয়েছে প্রচুর আমলিশ গাছ। এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আমলিশ, মানে এর উপরের অংশ থেকে কিন্তু ঝাড়ু তৈরি হয়। এবং এখানে কিন্তু রীতিমতো চা গাছও রয়েছে। এই দেখুন থোকায় থোকায় ধরে রয়েছে স্কোয়াশ। এটা কিন্তু আরো বড় হবে। গতকালকে দেখছিলাম সেটা কিন্তু সাইজ একটু বড় ছিল, দূর থেকে দেখলে মনে হয় পেয়ারা। এ হচ্ছে স্কোয়াশের মাচা। নভেম্বরের আজকে 15 তারিখ এবং আকাশ দেখুন, পুরো নীল আকাশ। দেখে মনে হচ্ছে যেন আমি হিমাচল প্রদেশের কোনো পাহাড়ি গ্রামে দাঁড়িয়ে রয়েছি। এতটা এরিয়া, এখানে কিন্তু হেঁটে ঘুরতে ঘুরতে অনেকটাই সময় লাগবে। অ্যাকচুয়ালি এটা আমাদের করা উচিত ছিল গতকালকে দুপুরে খাবারের পরে এই সমস্ত ফার্ম চত্বর ঘুরে দেখা উচিত ছিল। তবে আমরা যেহেতু একটু জার্নি করে এসেছিলাম সেখানে কিছুটা রেস্ট এবং সকালবেলা ঘুরে দেখছি। ঘুরে দেখার পর কিন্তু আমরা ব্রেকফাস্ট করে ট্রেকিং এ যাব। এই ফার্মস্টেতে কিন্তু রয়েছে রডোডেনড্রন গাছও। এই দেখুন, এখন যদি ফুল ফুটে নেই, তবে আপনি যদি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল নাগাদ আসেন তখন কিন্তু এই সমস্ত রডোডেনড্রন গাছে ফুল ফুটে থাকতে দেখবেন, তখন বেশ লাগবে। উপরের চত্বর আমরা ঘুরে এলাম এবং এখন চলে এসেছি নিচে যে রাস্তা, এবং তার নিচে দেখুন এখানে করা রয়েছে পুকুর, যেটা দেখানোর এখানে। এখানে কিন্তু হচ্ছে এখন নতুন কটেজ, সেটা আপনাকে দেখাবো। যেহেতু বিস্তীর্ণ এরিয়া জুড়ে এই ফার্মস্টে, সেই কারণে কিন্তু এনাদের ইচ্ছা মতো স্টেইং অপশনগুলো রাখতে পারেন। যেমন এখানে হচ্ছে আপনাকে দেখাচ্ছিলাম কটেজ, এটি কিন্তু কাপল ফ্রেন্ডলি কটেজ, খুব সুন্দর সাজাচ্ছে কিন্তু। এবং ওয়েদার ভালো থাকলে নর্মালি আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস কিন্তু এই কটেজের পিছনে এই যে ভিউ আপনার সেটা লক্ষ্য করবেন। এবং কটেজের সামনে দেখুন প্রচুর জায়গা, এনারা চাইলে কিন্তু এখানে টেন্টও সাজাতে পারেন। আমি কাউকে বলছিলাম দাদাকে যে আপনারা চাইলে তো এখানে টেন্টও করতে পারেন। বলছিলেন যে এখানে একাধিক কটেজ করবেন। এই যে কটেজ, এটি কিন্তু
1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে। এবং এখানকার যে আকর্ষণ সেটা হচ্ছে এই যে পুকুরে আছে প্রচুর মাছ। আপনারা চাইলে এখানে বসে বসে মাছ ধরতেও পারেন, সে বন্দোবস্ত কিন্তু এখানে রয়েছে। ও সমস্ত চত্বর ছিল এই যে ফার্মের নতুন কটেজ চত্বর। এপাশে কিন্তু রয়েছে বিভিন্ন চাষবাস, সেগুলো আপনাকে দেখাবো এবার। ফার্মে চাষ হচ্ছে মটরশুঁটি। আপনারা চাইলে এরকম অর্গানিক চাষবাসের স্বাদ নিতেই পারেন। নিচের বিস্তীর্ণ ফার্ম চত্বর তো ঘুরে দেখলাম এবং আবারও ফিরে এলাম হোমস্টে, এবং তার উপরে হচ্ছে আরো যে অর্গানিক চাষবাস সেগুলো দেখাবো। আপনাকে তো বললাম এখানে আসলে কিন্তু আপনি অর্গানিক চাষের স্বাদ পাবেন। এবং এপাশে গতকালকে সন্ধ্যায় কিন্তু আমরা এখানে বনফায়ারটা করছিলাম, খুব সুন্দর কেটেছিল সন্ধ্যাটা। এই দেখুন, এ হচ্ছে টমেটো, পাহাড়ি টমেটো, চাটনিতে কিন্তু ব্যবহার হয়, বেশ সুন্দর লাগে। এর আগেও দেখেছি আমি, টমেটো দেখে বুঝে গেছি যে টমেটো গাছ। এপাশে কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন লঙ্কা, এই তো কুমড়ো। এই দেখুন ডাল্লে অর্থাৎ লঙ্কা, এটা কাঁচা আছে। আর এই দেখুন এগুলো কালার চলে এসছে। এগুলো কিন্তু আপনাকে যে খাবার দেওয়া হবে তাতে কিন্তু এই মশলাগুলোই থাকে। এখানে কিন্তু বিনসও আছে, এনারা কিন্তু এটাকে ডাল হিসেবে ইউজ করে। এই দেখুন পাহাড়ি শাক, রাই শাক, চারিদিকে থোকায় থোকা ধরে রয়েছে বিভিন্ন পাহাড়ি ফুল, যা দেখতে কিন্তু দারুণ লাগছে, একেবারে চোখের শান্তি। এপাশে এরকম পাহাড়ি ফুল, এপাশে দেখতে পাচ্ছি শীত যেহেতু সেই কারণে কিন্তু গাঁদা ফুলও রয়েছে, এটা হলুদ কালারের, মানে ডিপ হলুদ। আর এপাশে রয়েছে দেখতে পাচ্ছি হালকা হলুদ কালারের গাঁদা ফুল, প্রচুর ফুল ফুটে রয়েছে। গোলাপ রয়েছে, মানে প্রচুর ফুল ফুটে রয়েছে। এই দেখুন ফার্মস্টের মধ্যে কিন্তু কমলালেবু গাছও রয়েছে, তবে এবছর যেহেতু শিলাবৃষ্টি হয়েছিল সেই কারণে কিন্তু ফলন কিন্তু হয়নি। পুরো পাহাড়ি যে সিম সেগুলো কিন্তু এইভাবে চাষ করা হয়, লাঠি দিয়ে তুলে দিয়ে। আমাদের এখানে তো মাচাতে হয়, তবে এখানে এইভাবে। এই দেখুন সিম গাছগুলি, এবং এপাশে ধরে রয়েছে সিম। সব রকম চাষবাসই রয়েছে কিন্তু এখানে, পরিবেশটা দেখার মতো, খুব সুন্দর পরিবেশ। মানে আমি যে চুজ করেছি জায়গাটিকে, নিজেকে গর্ববোধ হচ্ছে যে এত সুন্দর একটি পাহাড়ি গ্রাম চুজ করেছি আসার জন্য, ঘুরে দেখার জন্য, এবং আপনাকেও দেখাতে পারছি, সত্যি ভালো লাগছে। এরকম আপনার পরিচিত যদি কোনো জায়গা থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন এবং জানাতে পারেন আমাকে, আমি গিয়ে কিন্তু সে জায়গায় এক্সপ্লোর করব। অ্যাকচুয়ালি ফার্মস্টের উপরের ধাপে আমরা চলে এসেছি একটি সুন্দর ভিউ পয়েন্টে। এখান থেকে চারিদিকটা খুব সুন্দরভাবে দেখা যায়। এই দেখুন বিস্তীর্ণ এরিয়া দারুণভাবে দেখা যাচ্ছে। চলে এসেছি বড় এলাইচি বাগানের মধ্যে। এগুলো সবই হচ্ছে এলাইচি গাছ। জায়গাটি কিন্তু ছবির মতো সুন্দর। সকালবেলা আমরা ঘুরতে এসে কিন্তু মুগ্ধ। কেমন লাগছে কফা জায়গাটা? এটা খুবই সুন্দর, টাইম কাটানোর জন্য বেস্ট। অনেকটা সময় তো যেতে হবে এবং অ্যালবামের ভালো কালেকশন হবে, মানে প্রচুর ছবি উঠবেন আপনারা। কি না নেই এখানে, পাইন গাছ থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ি শাকসবজি থেকে শুরু করে পাহাড়ি ভিউ, মানে এই সমস্ত চত্বর দাঁড়িয়ে রয়েছে। আমি তো দার্জিলিং চত্বর একাধিকবার এসেছি, তবে এই যে ভিউ, মনে হচ্ছে যেন আমি হিমাচল প্রদেশে কোনো গ্রামে দাঁড়িয়ে রয়েছি। हेलो हाय नमस्ते। नेपाली बोल्न आउँछ না থোড়া থোড়া। थोडा এই ফার্ম চত্বর ঘোরাঘুরি করতে করতে আমাদের সকাল 9টা বেজে গেছে এবং এখন বসে গেছি সকালে ব্রেকফাস্ট টেবিলে। আজকে কিন্তু আউটডোর ব্রেকফাস্ট, যেহেতু রোদ ঝলমলে ওয়েদার, রোদে বসেই এরকম চেয়ার টেবিলে বন্দোবস্ত, ব্রেকফাস্টে বসে গেছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে পরোটা, সাথে আলু স্কোয়াশের তরকারি,
এবং ডিম সিদ্ধ। চলুন ব্রেকফাস্টটা এনজয় করি এবং এরপরে আমরা সাইট সিন করবো, পায়ে হেঁটে লোকাল কিছু সাইট সিন করবো, সেগুলো আপনাকে দেখাবো, সাথে থাকুন। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা আবার বার হয়ে পড়েছি সাইট সিন করতে। দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়েছি, ড্রোনটার সাথে দিয়েছি, যদি সেরকম সুযোগ হয় অবশ্যই আপনাকে ড্রোন ভিউ দেখাতে পারবো। আমরা প্রথমে চলেছি হোমস্টে কাছে রয়েছে একটি ওয়াটার ফলস, সেটা ঘুরে দেখব। যাওয়ার সময় দেখুন রাস্তার দুপাশে সে আমলিশ গাছ, তারই মধ্যে দিয়ে এগিয়ে চলা। সকাল 10টা, নিরিবিলি প্রকৃতির মধ্যে আগে চলেছি আমরা। যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ, খুব সুন্দর লাগছে যেতে। এবং আমরা রীতিমতো যে খোলা বা ওয়াটারফলসের সাউন্ড শুনতে পাচ্ছি। আমার আইডিয়া হোমস্টে থেকে খোলা পৌঁছতে আমাদের মিনিট 12 থেকে 15 সময় লাগবে, তো রীতিমতো তো 5 মিনিট হয়ে গেছে। এইভাবে পাহাড়ের গা বেয়ে মেঠো পথে আগে চলেছি, বেশ লাগছে। হালকা মৃদু হাওয়া বইছে এবং যেহেতু রোদ আছে সেই কারণে কিন্তু আরো বেশি ভালো লাগছে। সেই রাস্তা, ফাইনালি আমরা সে পৌঁছে গেলাম কালিকা খোলা। এই কালিকা খোলা হচ্ছে একটি কালিকা নদী, এই যে লাঙ্গুরডং এই সমস্ত চত্বরের। এবং এখন যেহেতু শীতের সময়, নভেম্বরের 15 তারিখ, জল আছে, তবে যদি ওয়াটারফলসে জল দেখতে হয় কিন্তু আপনাকে বর্ষার সময় আসতে হবে। তবে এই সমস্ত চত্বর দারুণ লাগছে এবং আমরা হোমস্টে থেকে মিনিট 15-এর মধ্যে কিন্তু এসে পৌঁছে গেলাম এই সমস্ত চত্বর। এই ছিল কালিকা খোলা এবং যে ওয়াটারফলসের কথা বলছিলাম সেটি কিন্তু এর উপরে ধাপে, সেই কারণে আমরা আরেকটু উপর দিকে উঠছি। যদি দেখি এখন জল বেশি আছে কিনা, তারই আশায় যাওয়ার চেষ্টা আর কি। তবে আপনারা কিন্তু এই সমস্ত চত্বর বেশ এনজয় করবেন, যে ব্রিজ রয়েছে সেখানে আপনার ছবিটা তুলবেন, বেশ সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি আপনারা যদি অ্যাডভেঞ্চারের শৌখিন হন সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব এই ওয়াটারফল চত্বর আসার। এই যে নদী সেটি পাহাড়ের ঢাল বেয়ে নামছে, একাধিক জায়গায় হয়ে রয়েছে এরকম ওয়াটারফলস। এটা একটি ছোট ফলস, 10 ফিট মতো হবে। আমরা পরে যে বড় ফলস সেটাতে যাব। একে বলে প্রকৃতিকে একেবারে কাছে থেকে উপলব্ধি করা। জঙ্গলের মধ্যে দিয়ে অফ রোডে অ্যাডভেঞ্চার করতে করতে আমরা গিয়ে চলেছি ওয়াটারফলসের উদ্দেশ্যে। অধীর প্রতীক্ষার পর এবং চূড়ান্ত অ্যাডভেঞ্চারের পর আমরা এসে পৌঁছে গেলাম খালিং ওয়াটারফলস। প্রচুর উঁচু থেকে জল পড়ছে, প্রায় 60 মিটারের বেশি হবে। ছাঙ্গে ফলস আমরা গেছি, তবে আমার মনে হচ্ছে এটা ছাঙ্গে ফলস হচ্ছে অনেকটা উঁচু থেকে। এবং এখন যেহেতু নভেম্বরের 15 তারিখ, সেই কারণে জল কিছুটা কম আছে, তবুও জল আছে, মানে এই জলটা দেখতে বেশ লাগছে। শুধু ভাবুন একবার, বর্ষাতে এখানে এসে পৌঁছতে পারলে কতটা জল হবে, তখন কিন্তু এখানে দাঁড়ানো যাবে না। আমার মনে হচ্ছে ইউটিউবে কিন্তু প্রথমবার কেউ নর্থ বেঙ্গলে এক হিডেন ওয়াটারফলস আপনাকে সন্ধান দিল। এই যে খালিং ওয়াটারফলস, এটি কিন্তু নিচের ধাপটি, এর উপরে এর চেয়েও বড়, এর ডবল কিন্তু ওয়াটারফলস রয়েছে। তবে সেখানে এখন যাওয়া যায় না, যতদূর আসা সম্ভব হয়েছে আমাদের, আমরা ততদূরই এসেছি। এখানে স্নান করলাম না, কারণ জলটা ঠান্ডা হবেই, তবে জল একটু কম। নিচে যে কালীখোলা, আমরা ওখানে স্নান করার জন্য যাচ্ছি, ওখানে জল একটু বেশি আছে। ঘুরতে এসে এরকম একটা সঙ্গ পেলে কিন্তু পথ হারাবার কোনো ভয় নেই। এর নাম হচ্ছে ম্যাক্স। ওয়াটারফলস চত্বরে বেশ খানিকটা সময় অতিবাহিত করলাম এবং আমরা আবারও চলে এলাম আমাদের হোমস্টে। এখন দুপুর 1টা এবং এখন দুপুরে খাবার সময়।
দুপুরে লাঞ্চ কমপ্লিট। আজকে দুপুরেও কিন্তু বেশ খেলাম, এনাদের খাবার দাবার বেশ ভালো। লাঞ্চে পরে আমাদের চেক আউট। এবার চলুন আপনাকে বলি যে এই লাঙ্গলডং আপনি কিভাবে আসবেন বা লাঙ্গলডং জায়গাটি বা কোথায়। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের একটি সুপরিচিত জায়গা বিজনবাড়ি। বিজনবাড়ি থেকে লাঙ্গলডংয়ের ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। তো প্রথমে বলি আপনারা শেয়ারে কিভাবে আসবেন। শিলিগুড়ি থেকে সরাসরি লাঙ্গলডং আসার জন্য কিন্তু শেয়ার গাড়ি রয়েছে, সে গাড়িগুলি 12:30টার পরে। তবে আপনি যদি শিলিগুড়ি সকাল সকাল পৌঁছান সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে বিজনবাড়ি। বিজনবাড়ির গাড়ি শিলিগুড়ি থেকে শুরু সেটা হচ্ছে সকাল 8:30 এবং তারপরে একাধিক গাড়ি রয়েছে। এছাড়া আপনি আমার মতো করতে পারেন, শিলিগুড়ি থেকে চলে আসতে পারেন দার্জিলিং, এবং দার্জিলিং থেকে বিজনবাড়ি আসার জন্য সকাল থেকে শুরু করে একেবারে বৈকাল 4:30 অবধি প্রতি ঘন্টায় কিন্তু গাড়ি পেয়ে যাবেন বিজনবাড়ি অবধি। এবং দার্জিলিং থেকে সরাসরি লাঙ্গলডংয়ের কিন্তু গাড়ি রয়েছে, সেটিও দার্জিলিং থেকে বেলা 12:30টার পরে। অর্থাৎ আপনারা যদি সরাসরি লাঙ্গলডং আসতে চান সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে 12:30টার পরে, বা যদি দার্জিলিং থেকে আসতে চান সেক্ষেত্রে 12:30টার পরে। এবং বিজনবাড়ি অবধি আসার পরে বিজনবাড়ি থেকে লাঙ্গলডংয়ের গাড়ি রয়েছে, সেটিও মোটামুটি 12টা 12:30টার পরে। তো এই হচ্ছে শেয়ারে আসা বন্দোবস্ত। শেয়ারে আসতে গেলে মোটামুটি আপনার 500 কাছে খরচ হবে। এবং যদি আপনারা মনে করেন রিজার্ভে আসবেন, বড় গ্রুপ আসছেন, 4-5 জন আসছেন বা ফ্যামিলি মিলে আসছেন, সেক্ষেত্রে শিলিগুড়ি বা এনজিপি থেকে সরাসরি কিন্তু এনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করবেন, এনাদের পিক আপ অ্যান্ড ড্রপের বন্দোবস্ত করে দেবে। এবং এখান থেকে আপনারা যদি সাইট সিইং করতে চান সেক্ষেত্রেও কিন্তু এনারা গাড়ি বন্দোবস্ত করবে। তো বন্ধুরা, এই ছিল একটি অফবিট পাহাড়ি গ্রাম। আমার দারুণ লাগলো এবং দারুণ পছন্দের একটি জায়গা। চেষ্টা করবো ভবিষ্যতে আবারও আসার। আপনি কবে আসছেন অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন আজ এ পর্যন্তই। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।